নমস্কার বন্ধুরা, আজ আবার আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। অনেক সময় আমাদের আগের দিনের বাসি ভাত থেকে যায়, অনেকে এই ভাত ফেলে দেন। যারা ফেলে দেন তারা ফেলে না দিয়ে সহজেই এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। প্রথমেই একটা বাটিতে ভাতগুলোকে নিয়ে ভালো করে চটকে নিতে হবে, মানে একটু আঠা আঠা করে নিতে হবে ভাতগুলোকে। দেখুন, ভাত আমি ভালো করে চটকে বেশ কিছুটা আঠা আঠা করে নিয়েছি। এবার এর মধ্যে একে একে মেশাবো বড় সাইজের দুটো পেঁয়াজ কুচোনো, একটা বড় সাইজের টমেটো দানা ফেলে কুচিয়ে নেওয়া, কাঁচা লঙ্কা কুচি, গ্রেট করে নেওয়া গাজর আর আদা। এবার দিয়ে দেবো কড়াইশুঁটি আর কুচোনো কারিপাতা। কারিপাতা যদি না থাকে তাহলে কারিপাতার বদলে ধনেপাতা ব্যবহার করতে পারেন, আর চাইলে কারিপাতা ধনেপাতা দুটোই ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দেব সামান্য হলুদ, 1/4 চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, ঝাল নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। দেব পরিমাণ মতো নুন আর সামান্য চিনি। এবার দেব 3 টেবিল চামচ বেসন। এবার হাত দিয়ে ভালো করে পুরোটাকে মেখে নেব। মাখা হয়ে গেছে, এখন 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। 15 মিনিট পর ঢাকনা তুলে দেখে নেব মাখা থেকে জল বেরিয়েছে কিনা। যদি জল বেরিয়ে থাকে তাহলে আরেকটু বেসন মিশিয়ে নেব। গ্যাসে কড়াই বসিয়ে দেব আর দিয়ে দেবো পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে এলে মিশ্রণ থেকে অল্প পরিমাণে নিয়ে একটা একটা করে গোল গোল শেপ করে বড়ার আকারে তেলে ছেড়ে দেবো। এপিট ওপিট করে উল্টে পাল্টে লাল করে ভেজে তুলে নিলেই রেডি হয়ে যাবে রাইস পকোড়া। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটি লাইক আর শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।